পলিটিক্যাল একটা সিচুয়েশন পার করে আসলাম, যার কারণে সেই একটা নাজুক পরিস্থিতির ছোঁয়া কিন্তু বইমেলায় পড়ে গেছে, তাই না? যার কারণে আমরা কিন্তু এবার সেইভাবে বইয়ের প্রোডাকশনই হয়নি। আমি জানি যে অনেক বড় বড় প্রোডাকশন বা প্রকাশনী তার বই বের করার সময়টা পায়নি, বা তারা একটা দোটানার মধ্যে ছিল যে এবার বইমেলা হবে না হবে না। রমজানের বইমেলা এরকম বিপর্যয় হবে আমরা জানি। আমরা চাইনি যে রমজানে বইমেলা হোক। বিশেষ করে শুধু রমজান না, শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ থাকে, মেলার প্রাণ হলো স্টুডেন্টরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন বন্ধ, এ কারণে মেলায় উপস্থিতি কম। আসলে বইমেলাটা একটা তো আবেগ অনুভূতির জায়গা। সেই ক্ষেত্রে এই আবেগ অনুভূতিটা ভালো লাগায় রূপান্তরিত হয় তখন যখন পাঠক মেলায় আসে। প্যাভিলিয়ন না দিলে বই মেলায় সেরকম একটা যে এটা আউটলুকিং ছিল যেটা, সেটা এবার সেভাবে মনে হচ্ছে না। দেখেন এখানে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা করছে, সেটার দিক তাকালে এক, আর বাইরের দিক তাকালে এক, প্যাভিলিয়নের আরও সৌন্দর্য বাড়ে মেলা। এটা খুব স্বাভাবিক। আর মেলার টাইম লেগেছে একেবারে অড টাইম হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে চলে গেছে, রমজান শুরু হয়েছে, দুটাই অপোজিট। ফেব্রুয়ারি মাস চলে গেছে, রমজান শুরু হয়েছে। রমজানের মধ্যে মানুষ আসতে চাচ্ছে না। অন্যবারের তুলনায় একটু জাঁকজমক কম আর কি। কারণটা হচ্ছে একে তো রমজান মাস, দ্বিতীয়ত রমজান মাসে মানুষ তো মানে সারাদিন রোজা রেখে বইমেলায় মানে খুবই কম আসে। কারণ রোজার মাসে তো মানুষ সাধারণত ঘর থেকে মানে কাজ ব্যতীত বের হয় না, যেটা এখন আবার গরম পড়তেছে এই কারণে। তবে অন্য বছরের তুলনায় আমি বলবো বইমেলা যদিও বইয়ের স্টল ভালোভাবে উঠছে, কিন্তু মানে ক্রেতা কম।